আড়াই বছর পরে আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আসছে। আড়াই বছর যারা অপেক্ষা করেছেন, আমাদেরকে পাগলের মধ্যে জিজ্ঞেস করেছেন সিজন 5 কখন আসবে। ফাইনালি তাদেরকে একটা রিপ্লাই করতে পারছি যে সিজন 5 এই কোরবানির ঈদে আসছে। আমি আশা করছি এই পর্যন্ত যে 4টা সিজন হয়েছে, সিজন 5টা তার থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং তার থেকে অনেক বেশি ফানি হতে যাচ্ছে। আমরা দেখলাম যে আপনি কান্না করছেন স্টেজে, আসলে এত হ্যাঁ, আপনার ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইমোশনাল হওয়াটা তো ভাইয়া অনেক বেশি স্বাভাবিক আমার জন্য, বিকজ আমার যে জার্নিটা এটা কিন্তু আপনাদের সামনেই হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সো আমি যখনই আমার জার্নি নিয়ে অথবা ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিছু বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, কারণ আমি আসলে 2020 সালে আমাকে ছোট একটা ক্যারেক্টারের জন্য আসলে সিলেক্ট করা হয়েছিল, যেটা আমি নোয়াখালীতে গিয়ে আমি শ্যুট করেছিলাম। তখনও কিন্তু ভাবিনি যে হয়তো সিজন 5 পর্যন্ত আমি আপনাদের ভালোবাসায় চলে আসব। সো আজকে যখন সিজন 5-এর অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি স্টেজে উঠেছি, তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আপনাদের এত এত বেশি ভালোবাসা পেয়েছে আমি এই 5 বছরে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জার্নি তো ভাই আমি বললাম আসলে 2020 সালে নোয়াখালীর 3টা এপিসোড, তারপরে 2022 সালে আবার সিজন 4 আসলো, তারপরে এখন আবার 2025 সালে সিজন 5 আসবে। এই জার্নিটা আসলে আমার জন্য আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে ব্যাচেলার পয়েন্ট। আপনারা সবাই অনেকে জানেন আমার রিয়াল নাম হচ্ছে লামিমা লাম, কিন্তু সেই নামে তো আর কেউ আমাকে চিনে না, আসলে সবাই আমাকে লামিয়া নামেই চিনে। আর যখনই কোথাও বের হই, আশেপাশে যাই, মার্কেটে যাই, ঢাকার বাইরে যাই, সবাই সবসময় আসলে এমনভাবে রিসিভ করে আমার মনে হয় যেন আমি তাদেরই একজন, হয়তো বা খুব আপন কেউ, যেভাবে আসলে আমাকে সবাই ডাকে এরিও লামিয়া, শিমুল কোনাই, তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একজন, খুব ক্লোজ, যেভাবে তারা আসলে আমার সাথে কথা বলে। আমি একটু আগে একজনকে বললাম যে আমি যদি বলি যে আমি বাস্তব জীবনে পুরোটাই অন্যরকম, আপনারা কি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না কখনো আসলে, কারণ আমার মনে হয় আমি এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলেই লামিয়ার মতো, জাস্ট ফর ফান। আমি এত ভালো অ্যাক্টিং করি না, কিন্তু আমাকে সবসময় ক্যারেক্টারগুলোই ওরকম নকটি দেওয়া হয় যে মানুষ মনে করে আমি মনে হয় রিয়েল লাইফে এরকম, বাট আমি একদমই রিয়েল লাইফে এরকম না, আমি পুরোটাই অন্যরকম। আমি একটা ওল্ড স্কুল পার্সন, আমি অনেক চুপচাপ থাকি, লামিয়ার মতো না। লামিয়ার মতো হলে ভালো হয়, কিন্তু ওর মতো আমি না। ক্যারিয়ারের জন্য কেমন, বা এই ধরনের চরিত্র ভিন্ন চরিত্রে খাপ খাইয়ে নেওয়ার জন্য এটা চ্যালেঞ্জ এইসব কাজ করে? আমার ভিন্ন চরিত্রে কাজ করতে অনেক ভালো লাগে, কারণ ভিন্ন চরিত্রটা আমি খুব কমই পেয়ে থাকি। আমাকে আসলে ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে সবাই ব্যাচেলার পয়েন্ট টাইপেরই আসলে ক্যারেক্টারে দেখতে চায়, একটু ফানি ক্যারেক্টার দেখতে চায়, একটু রমকম ক্যারেক্টারে দেখতে চায়। তো আমি যখন একটু ডিফারেন্ট কোনো ক্যারেক্টার পাই তখন আমার নিজের কাছেও ভালো লাগে, আর আমি আশা করব যে সামনে আমি আরও অনেক অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারবো। আর অনেক ভালো লাগে আসলে। শিমুল ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট কো আর্টিস্ট, যার সাথে আসলে মানুষজন আমাকে এত ভালোবেসে আসলে ভাইরাল করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আসলে আমাদের ক্যারেক্টারটাকে মানুষ মনে করে হয়তো বা রিয়েল লাইফেও শিমুল ভাই আর আমি হয়তো বা এরকমই। আমি কোথাও মার্কেটে গেলে আমাকে শপকিপাররা জিজ্ঞেস করে যে শিমুল ভাইয়ের সাথে আসেনি, তো আমি তখন ভাবি যে শিমুল ভাই কেন সাথে আসবে, শিমুল ভাই তো আমার সাথে আসার কথা না। কিন্তু আসলে তারা মনে করে যে হয়তো বা শিমুল ভাই আর আমি রিয়েল লাইফে হয়তো আমি শিমুল ভাইকে এরকম ভাঙায় খাই বা শিমুল ভাই টাকা নষ্ট করি, এরকম কিছুই না। শিমুল ভাই ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই, নাইস কলিগ, এতটুকু। এই যে বললাম উনি আমার অনেক অনেক ভালো একজন বন্ধু। শিমুল ভাইয়া একজন ভাই হিসেবে আমাকে স্নেহ করে, এবং ইয়া হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই।